যে সুবিধা হয় না। আমাদের জীবন দিতে হয়েছে, জীবন তো বাচ্চারাই দিচ্ছে, আপনার তো জীবন দিয়ে হয় নাই, জীবন তো সাপ্লাই দিচ্ছে, তিনখানে দিচ্ছে, সেগুলো জীবন মনে হয় না আপনাদের কাছে। এইটাই দুঃখ হয়ে গেল, সুটিয়ে লাল করে দেবো, যেটা সেটা খবর নাই। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, খুব কষ্ট জীবনে। সামনে নির্বাচন যে বলার পর কিছু নেই, আমার যদি আপনারা ভোট দেন, একটা ওয়ার্ডে কাউন্সিলর বানান, আমি একটা কথা বলতে পারছি, কোনো রাস্তা ঘাট করার কিছু থাকবে না ইনশাল্লাহ। জীবনে বহুত মেয়েটা দেখেছিল বন্ধু, যারা পালানো যারা পাইনি, তুই পালানো যারা পাবি তো বন্ধু। আনন্দিত গর্বিত একটা সীমানা দিয়ে যদি এইরকম আচরণ আমরা দেখি নিজের পাখি আগে ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম। আমি যেসব রাজাকারের বাচ্চারা বড় বড় কথা বলে সব এলাকাতে দিবে আমার দল আমাকে পারমিশন দেয়, আমি সেখানে যাবো, দেখবো এই আলবদর রাজাকারের বাচ্চারা কি করে পাচ্ছে। তোমার বিশ্বাস এই ফজলুর রহমানের আপনাকে কে অধিকার দিয়েছে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে রাজাকার সার্টিফিকেট দেয়া? আপনার বরং এই দেশের রাজনীতিকে বাতিল করে পার্শ্ববর্তী দেশে গিয়ে আপনার উঠাও। এনসিপিদের ভুল একটাই, এনসিপি স্টুডেন্টদের ভুল একটাই, ডক্টর ইউনূসের মতো একজন ভুল ব্যক্তিকে পছন্দ করছে না। এই লোকটা এনসিপিকে শেষ করে দিচ্ছে আওয়ামী লীগের আমল 15 বছর কোনো উঠিয়ে চলে যায়, জেলে গেল 3 দিনের বেশি থাকে, কোনো সিনিয়রের কোনোই চলে যায়। এমনকি কোনো নেতা হাইকোর্টে গিয়ে আছে বেল হওয়ার এমন কোনো নেতা নাই। 14 বছরের দল, আমি নাম করতে পারি বিএনপির মতন। আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়, এই ফজলুর সাহেব ওনাকে এখনো পর্যন্ত আমরা সংবোধন করছি, সম্মান দেখাচ্ছি, কিন্তু উনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন এবং রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন আমরা ধরে নিব এগুলো হচ্ছে বিএনপির হাইকমান্ডের ইনস্ট্রাকশন। তিনটে সাইডে সাইডে তো পারবে না।
আমি ভাই 400 আরে তুই তো আগেই বলছিস এরপরে তো আরো 400 দিলাম। আর কাজ করলাম না। কাজ তো করছেন 400 দিলাম এখন। আরো দেবেন তাই? সামনে বিল হবে না আবার? তারপর কত হয় ওই বিলের সঙ্গে বলবেন। আচ্ছা ঠিক আছে। এটা আগাতার ওষুধ দাম দিই কত রে পিস? 300। সবাই কমে গেছে। হ্যাঁ ওই ব্যথার গ্যাসের ভিতরে ট্যাবলেট।
বিএনপি ক্রেতা কর্মীদের অনিয়ম দুর্নীতি চাঁদাবাজির কারণে তাদের অবস্থান কোথায় যায় আমি নিজেও জানি না। তারা শুধু দখলদারিত্ব চাঁদাবাজি নিয়ে তারা দেশ আগামী প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই ডক্টর শফিকুল ইসলাম জামাতের আমির, তাকে আমরা দেখতে চাই। আমি হিন্দু মানুষ আমাকে সবাই ভোট দিয়েছি এবার কেন করি এবার ভালো লাগা এবার ইমাম ভক্তি বিশ্বাস থাকে আমাদের সাথে বিএনপিতে আসলে কোনো প্যারামিটার দিতে পারি না আন্তরিক গণতান্ত্রিক সরকার না কর্মীদের রাজনৈতিক মানে না কর্মীদের সাহসে না কর্মীদের সংখ্যায় বিএনপি ছাত্রদের ছাত্রজীবী এবং ডাক্তার মাইকিদের নামে ছাত্রদের হাইরে যাচ্ছে এটা বাস্তবতা না বিএনপি প্রতিষ্ঠান তৈরি করতে পারছে না কর্মীদের নৈতিক রাজনৈতিক পড়াশোনা শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনের প্রভাব বাড়াইতে পারছে কিছুই করছে বিএনপি জামাত বা ছাত্র শিবিরের সাথে তুলনায় কোনো ধারে কাছে যেতে না এই জন্যই তারা দায়িত্ব নিতে এমন একটা জায়গা যেখানে জামাত দিতে সেটা মুক্তি দিয়েছে এই মুক্তিদের মাঠে এসে জামাতে ঢাল তাই তাদের মুখে মৌলিক তাই তাদের মুখে জন্মটা সেই একই বয়ান আওয়ামী লীগের গান কারণ এটা সহজ জামাতের রাজনীতিকে মোকাবেলা করার জন্য যে দক্ষতা থাকা দরকার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি থাকা দরকার ছিল সেই তো বিএনপির নাই তো বিএনপি নিচ্ছে সহজ পথ মুক্তিযুদ্ধের কথা বলে প্রশংসা করা এই রাজনীতি যেটা এই রাজনীতি অবশ্যই বিএনপিকে পরাজয়ের রাস্তায় দিবে এই রাজনীতি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা আসতে দেবে লিখে রাখতে পারে এটাই বিএনপির রাজনীতির পরাজয়ের কারণ হবে পশ্চিমা শক্তি আমাদেরকে কোনো সাহায্য করে না হাসিনা করেছিল আমাদের কোনো ধরনের কূটনৈতিক সাহায্য করেনি হাসিনার শাসনকে সর্বতভাবে সাহায্য করে গেছে সাপোর্ট করে গেছে পশ্চিমা শক্তি এখন সেই পশ্চিমা শক্তির ইচ্ছা যদি বিএনপি তার আগামী রাজনীতি নির্ধারণ করে তার রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে বাংলাদেশের মানুষ তার ধর্ম তার সংস্কৃতি সেটার সাথে নিয়ে বাংলাদেশের মানুষ আগামী রাষ্ট্র গঠন করবে আমাদেরকে যারা মৌলবাদী বলো আমরা মূলবাদী গাছের গোড়ায় আছি। 2001 থেকে 2006 তারেক রহমান বাংলাদেশকে বিভিন্ন পন্থায় প্রচুর টাকা বিদেশে পাঠানো হয়েছে তার মধ্যে সিঙ্গাপুরের সিকিউর খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তার বন্ধু ইয়াসুদ্দিন আল মামুনের ব্যাংক অ্যাকাউন্টে পাচার করেছে 20,25,25,843 তারেকের অর্থ পাচারের এক মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছে একজন কর্মকর্তা পিছিয়ে খালেদা জিয়ার জন্য ছিল খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন 2004 থেকে 2006 মধ্যে তার ছোট ছেলে আরাফাতের পুকুর অবৈধভাবে সিঙ্গাপুরে পাচার করে প্রচুর টাকা পুকুর পাচার করা অর্থের একটি অংশ দীর্ঘ চেষ্টার পর 3 দফা দেশে ফেরত এনেছে দুর্নীতি দমন কমিশন দুদক যার পরিমাণ 33,08,200 সিঙ্গাপুরি ডলার এছাড়া পুকুর পাচার করা আর 9,36,000 মার্কিন ডলার ফেরত আনার বিষয়টি রয়েছে বিষয়টা হচ্ছে আপনি তো বিল পাবেন না আমি আপাতত এটা দিয়ে রাখলাম বিল হয়ে গেছে সবাই আপনার না দিলে আপাতত এটা যোগ করবে এই মাসে বিলের সাথে যোগ করে দেবে
চলে যাবো? হ্যাঁ চলে যাবো। স্যার, আমি কি কোনো দোষ করছি? না, তুমি কোনো দোষ করোনি। রিপোর্ট পেয়েছি, কাজ তুমি খুব ভালো করছো, কিন্তু তোমাকে রাখা সম্ভব না। আমি সরি, আই উইশ আই কুড হেল্প ইউ। স্যার যাই। বুঝলেন ভাত হয়েছে? হয় নাই, তোরে তোরে খবর দিব না, যা। ময়না, ময়না, বিরাজন তোর বোন কথাবার্তা বন্ধ করছে, এর কারণ কি? গার্মেন্টসের চাকরি কি হয়েছে? চাকরি নাই। চাকরি নাই? ভালোই হয়েছে, রোজগার কম, চাকরি বেশি। আমি যে কাম করতাম আপনি ইচ্ছা হেরেই করি। ইচ্ছা অনিচ্ছা কিছু না, যে কামে রোজগার বেশি সেই কাম করুন দরকার। দুনিয়ায় টাকাটাই আসল, আসল মতো, বুঝছ? বুঝলাম। রাত হয়েছে, আমার মানুষকে কি বাবুরি, মনে করিস কি? মনে করিস কি? বাবুরি, আম্মা জন্ম হয় কোনটা দিতে? আমারও কম মনে হয়। তোর ভাইকে আদর যখন করেছিস? করছি, চিড়াখানা দেখতে চাই। আমি বললাম বাপ জানিলে মনে হয় সুদ তুমি চিড়াখানা দেখবা, শরমের কথা।
ঠিক বলছি না আম্মা? ঠিক বলেছিস। তোর বাবার কি অসুখ খুব বেশি? ও আম্মা, আমারে দেখতে চাই। 3 বছর ধরে দেখে না, আমার বাপ জানের আমার রাগ খুব বেশি, তাই অন্তরটা পরিষ্কার। কি বললেন? আমার ছেলের বিয়ে হবে টেলিফোনে? ও রাজি হবে না। আমার ছেলেকে আমি চিনি না। মমিন, মমিন, এই যে মমিন, সেভেন ছুটি পাচ্ছে না, তাই এখন আসতে পারছে না। ওরা চাচ্ছেন তোদের বিয়েটা টেলিফোনে হবে। তুই থাকবি ঢাকায়, সেভেন নিউ ইয়র্কে। নিউ জার্সি ওই একই কথা। তুই কি এই বিয়েতে রাজি? জি বাবা, রাজি। বাবা, আমি কি চলে যাবো? ভাইয়া, প্লাস্টার কত 4 টাকা করে কিনতে চলে একদম। ওই আবার মেয়েকে দেন কখনো তুই দেখলি না, ওই যে 4 জানলি না, টাকা তার করে সঙ্গে বেশি টেলিফোনে বিয়ে হয়ে যাবে। পুরো ব্যাপারটা তোর কাছে অস্বাভাবিক লাগছে না? ধরেন দেন আর প্লাস্টার দেন। হ্যাঁ, আর কয়টা ছিবির দেবেন না, আর 5 টাকা ফেরত দেবেন। ছেলে খুব স্বাভাবিক ছেলে নয়। 5 টাকা ফেরত 4 টাকা রাখবেন কিন্তু 5 টাকা দেন। না 6 টাকা ফেরত দেবেন। যত 60 টাকা, 6 টাকা ফেরত দেবেন, 4 টাকা রাখবেন। না 7 টাকা ফেরত দেবেন, 4 টাকা 3 টাকা রাখবেন। এ চলে না, ভালো টাকা দেন। দাদা ভাঙ্গাটা দেশে কত 32 সালে আগে 6 টাকা দেন। নিনটি দোষ এই ঔষধ নাই তোমার? এটা ধরবে না। খাইছে? হয় কালকে তো বাড়ি ছিলাম না, তো যাই গেছে যেতে যাই ডিসিশন না পাই কিনে এনে দিচ্ছে, তা তো ধরলো দেখো। হ্যাঁ এই কোম্পানি না, তবে এই জাতীয় আছে। ধরবে না? থাক না পাও তো পরে দেখে না, খুঁজে যদি পাও তাহলে দেখছি। দেখে তো দুইটাই তো হবে। তিনটে কত? 30। আর ওই যে বাথরুমের রাখি।
এটা দেখ কেন একটু পাইলে হলে এটা থানাতে ওইটা খাওয়া কেন এটা বলে ক্ষতি খালি বলে ক্ষতি বাবা টেলিফোন কার করবো ফুলির ফুলির বাবা মারা গেছে ঠিক তোর বাবা কি অসুস্থ ছিল? হ্যাঁ ফুলির বড় ভাই ওকে নিতে এসেছিল আমি যেতে দেরি কেন তাহলে? বাবা মার শরীরটা খারাপ মা একা আমি বাবা আমি জানি আমার একটু ভুল হয়ে গেছে একটা অসুস্থ বাবা তার ছেলেকে পাঠিয়েছে মেয়েকে নিয়ে যেতে, আপনি যেতে দিলে না। এত বড় একটা অন্যায় তুমি করলে কিভাবে? আমার মেয়ে হয়ে তুমি এত বড় অন্যায়টা কিভাবে করলে? বাবা আমার এমনি খুব খারাপ লাগছে তুমি আমাকে কিছু বলো না বাবা প্লিজ গেট আউট বাবা প্লিজ তুমি আমাকে গেট আউট বাবা প্লিজ গেট আউট আয় বাড়িতে কে আছে? রঞ্জু রঞ্জু বাবা রঞ্জু খবর পর পুলিশকে নিয়ে তাদের বাড়িতে দিয়ে আসবে। এখন হ্যাঁ এখন মুভ। ঠিক আছে তো নবীনের বিয়ে টেলিফোনে হচ্ছে শুনে কি যে আনন্দ হলো সঙ্গে সঙ্গে আমি গেলাম বিমানের টিকিটের করে মাত্র একটি টিকিট পেয়েছি কাজে ওরা আসতে পারেনি টেনশনে আমি একেবারে অস্থির হয়ে পড়েছি আম্মা টেলিফোনে বিয়ে সহজ ব্যাপার তো না আপনাদের টেলিফোনটা ঠিক হয়েছে আম্মা ও মাই গড এখনো ঠিক হয়নি আমি এক্ষুনি ব্যবস্থা করছি 2 নম্বরের ব্যবস্থা আপনার না শোনাই ভালো আব্বাজান শুনলাম তোমার আর রেহানের সমস্যাটা কি মিটেছে এই সম্পর্কে আমি পরে কথা বলবো আম্মা আগে ভালো ভালো বিয়েটা পার করি টেলিফোনে বিয়ে সহজ ব্যাপার তো না জটিল ব্যাপার মুভিং কোথায় আম্মা কি জানি কোথায় গেছে মনে হয় পার্কে গিয়ে ঘুমাচ্ছে আমি দেখি খুঁজে পাই কিনা ভাই কাল সেদিন যে ওষুধ দিয়েছিলেন না ওই ব্যথার 20 টাকার ভিতরে দিলাম গোলাপি
এটা না ক্যাপসুলটা ওখানে দিয়ে দিবি করে দাও গ্যাস 20 টাকা 20 টাকা গ্যাসের হলো গো 3টা দিন ওইটা গ্যাস কয় টাকা দাও 2 টাকা দাও না 5 টাকা দাও সেদিনকে কত দিয়েছি না 2 টাকা দাও না দেন এটা তো দিননি ওটা ছিল বড় গেছে বাচ্চার দাম বেশি এটাই করবে আপনার শরীর ভালো? ভালো। এদিকে আপনার মেয়ে আবার স্বপ্ন দেখেছে আপনি ইন্তেকাল করছেন। রাত দুপুরে ভেউ ভেউ করে কান্না। আমি টেলিফোন করি খালি কোকো 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 শব্দ হয়। আবার খালি কোকো 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 শব্দ হয়। ইনি কে? আপনি? বাবা ইনি আমার টিচার ইউনিভার্সিটি, আমি দাওয়াত দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। ও তুমি এসছো? জি। ভালো ভালো, খুব ভালো। জীবনে অনেক হাস্যকর ঘটনা আমি দেখেছি, কিন্তু এইরকম হাস্যকর ঘটনা কখনো দেখিনি। কেন হাস্যকর কেন? আপনার বিয়ে হয়েছিল? আপনার মায়েরটা হয়েছিল? তাহলে চুপ করে থাকেন। পাওয়া গেছে, আমি পাওয়া গেছি, পাওয়া গেছে। হ্যাঁ কুমুর বলছে, কুমুর ভেড়কিয়ে, আমি ভেড়কিয়ে শুনেছি। আপা আচ্ছা আমাকে দিচ্ছ কেন? আমি কি করবো? সেটা লাইনে আছে, থাক লাইনে। কাঁদবে না, খবরদার কাঁদবে না। আপনার কি হয়েছে? কিছু না। তুই এত অবাক হচ্ছে কেন? দুপুরে তো বাসায় থাকিস না, সেই জন্য। বাচ্চা একটা মেয়েকে দিয়ে গিয়েছিলাম। ও কোথায় মা? মনীষের কোথায় নিয়ে গেল। ও আচ্ছা, মেয়েটা কি? বলবো বলবো, পরে তোমাকে সব বলবো। বাবা কোথায় মা?
এই ছাদে ফুল গাছে পানি দিচ্ছি। ফুল গাছে জন্মালেও ধন্য হতো জীবন। বাবা মাঝে মাঝে পানি দিত। পেয়ারা 2 কেজি 100 টাকায়, আদা টাকা পেয়ারা 2 কেজি 100 টাকায়, পেয়ারা 2 কেজি 100 টাকায়, পেয়ারা। আপনি কি চিনতে পেরেছেন? কেমন আছেন আপনি? ভালো। গোসল করতে যাচ্ছি। মা, ও হচ্ছে শেহজাদ। আপাতত ভয়ের কিছু নেই। বাড়িতে ডাক্তার বউ থাকলে কত সুবিধা। আপনাদেরকে সালাম করা হয়নি। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ না হবার কিছু নেই, আমি ভালো নেই। আমি কেমন দিতে না, আমি একটু ভালো নেই। আমাকে হাসপাতালে নিতে হবে, ঘরে রেখে চিকিৎসা হবে না। আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি মনীষা। ভাবি, তুমি? কি আশ্চর্য, কি আশ্চর্য ভাবি, তুমি? কি আশ্চর্য, কি আশ্চর্য ভাবি। বুঝছি, ওর গল্প আরেকদিন করবে। আমি কি তার ছবি নিতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই।
আমার শাশুড়ি এটা আমাকে দিয়েছিল। আমি তোমাকে আজ দিচ্ছি, তুমি তোমার ছেলের পক্ষে দেবে। কফি নেই, কফি দেওয়া যাবে না। সত্যিই বসেছিল, ভয় করছে না? হ্যাঁ, একটু একটু ভয় ভয় লাগছে। ছোটবেলা থেকে আমি ডাক্তার খুব ভয় পাই। ছোটবেলা আমার একটা অপারেশন হয়েছিল। আমাকে দেখে কি মনে হচ্ছে কতদিন আমি ভয়ঙ্কর একজন ডাক্তার? না, এটা 10 টাকা যে ছুরি কাছে নিয়ে বসে আছে, একটু কষ্ট করে তোমার অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিয়ে দেবে। 15 টাকার উপরে কত মনে হচ্ছে। আপনার কি দোকানের লোক না? আমি দোকানের লোক হইলেও আমি পুরো না, এটা আমার দোকানদারের সামনে গেছে। আচ্ছা, 5 টাকা দেন, যদি 10 টাকা যদি হয়। না, 10 টাকা না, এটা আমি আগে আপনার জিগাই দেখি 20 টাকায় বিক্রি করছিলাম, কিনে আমার এটা মনে পড়তেছে। 5 টাকা তো দিব, 5 টাকা তো না, এমনিতে 5 টাকা খুচরো আছে না। হ্যাঁ, এরও তো 5 টাকা খুচরো নাই। আর এটা খাইলে তো গ্যাসের ওষুধ খাওয়া লাগে। আমরা গ্যাসের ওষুধ আছে নাই একটা কয় না চললে আবার তারপর জিগাই দিচ্ছি। অনেকদিন পর গলা সারছিস, কি যে ভালো লাগছে শুনতে। ভৈরবী রাখতো সেগুলো ভালো লাগছে না। ভৈরবী টৈরবী আমি জানি না, মনের আনন্দ নিয়ে যাচ্ছিস, এই জন্য এত ভালো লাগছে। তোর মনে খুব আনন্দ, তাই না? ছেলেটাকে তোর এত পছন্দ? এই প্রসঙ্গে আমি এখন খুব লজ্জা লাগে। মা, তুমি সরে বসো, আমি খানিকক্ষণ তোমার কোলে শুয়ে থাকবো।
শ্মশান এখনো ঘুরছো? সকাল 9টা বাজে। আমি সকাল 10টায় ঘুম থেকে উঠি না। কেন? আমি বাসা মুখে চা খাই না। তোমার অনেক অভ্যাস এখন বদলাতে হবে। বিয়ের আগে যেরকম জীবনযাপন করেছো এখন সেরকম জীবনযাপন করলে হবে। কি কি অভ্যাস বদলাতে হবে? আমি খুব ভোরে উঠি, উঠেই চা বানিয়ে এখন থেকে তোমার জন্য নিয়ে আসবো। তোমাকে 2বার ডাকবো, তুমি উঠে বসবে। হাত থেকে চায়ের কাপ নিয়ে আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসবে। হয়েছে, very good। এখন আমি কি বলছি মন দিয়ে শোনো। আমি একটু বেরোচ্ছি। আচ্ছা, তোমাকে নিয়ে কয়েকদিন আমি একটা হোটেলে থাকতে চাই। কেন? তোমাকে আমি ঠিক বুঝতে পারছি না। তোমাকে বোঝার জন্য আমার কিছুটা সময় তোমার খুব কাছে কাছে থাকা দরকার। বাবা যদি শুনে যে আমি তোমাকে নিয়ে হোটেলে উঠেছি, তাহলে বাবা আমাকে ট্যাবলেটের মতো গিলে ফেলবেন। না, গিলবেন না। তাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। তোমাকে মেরুদণ্ড শক্ত করতে হবে। সর্বনাশ। যাই, কেন? আসতে পারি? এসো মা। কিছু বলবো? বসো। এত দূরে কেন? কাছে এসো। থ্যাংক ইউ। আপনার অসুখটা কি তা কি আপনি জানেন? বাসার অন্যরা কোথাও যায় না, ওরা যায় না। অসুখ লুকিয়ে রাখার ব্যাপার না। জ্বর আছে, ব্যাধি আছে, মৃত্যু আছে। এসব নিয়ে মানুষকে অস্থির করা ঠিক না। কোনো ডাক্তাররা কি পারে মৃত্যুকে আটকাতে? না, পারে না। না, শুনুন, লিসেন কেয়ারফুলি। আমি আপনার শুধু কোনো যুক্তি তর্কে যাব না। আমি মনে করি এই মুহূর্তে আপনার কেমোথেরাপি শুরু করা উচিত। কোথায় যাচ্ছে মা? বাংলাদেশে কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপির ব্যবস্থা কি? আমি একটু খোঁজ খবর করব। তোমাকে একটা অনুরোধ করব, রাখবে মা? অবশ্যই রাখবে। মনীষার বিয়ে ঠিক হয়েছে। ওর বিয়ে পর্যন্ত তুমি চুপচাপ থাকবে, কাউকে কিছু বলবে না। যে কতদিন বেঁচে আছি সবাইকে নিয়ে হাসি আনন্দ করে কাটাতে চাই। কোনো আনন্দ তো করছেন না, দিন রাত বিছানায় শুয়েছেন। তবু সবার মধ্যে আছি, সবার কথা শুনছি। এই আনন্দ তো কম না মা। আমার ভাঙা ঘরে চাঁদের আলো,
আসসালামু আলাইকুম। আপনি আমাকে চিনতে পারেন নাই? আমার নাম হাসান, আমি একজন গ্রাজুয়েট। আমার বাড়ি। আপনার সম্পর্কে আমি জানি, কিডনি বিক্রি করতে চাই। জি, তবে যেমন সারা বাবা ভেবেছিলাম ঠিক সেরকম পাচ্ছে না। এখন অবশ্য একটা পার্টির সঙ্গে কথাবার্তা বলতেছি, কিন্তু পার্টি ভালো না। শুনেছি আপনি কি একজন কবি? সামান্য বদভ্যাস আছে। একবার একটা নারী চরিত্র বর্জিত নাটকও রচনা করেছিলাম। নীলগঞ্জ স্কুলে অভিনয় হয়েছিল। আমি নিজে পাগলের পাঠ করেছিলাম। নীলগঞ্জ থানার ওসি আমার অভিনয় দেখে বলেছিল ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো হয়েছে। ওনার অভিনয় দেখার সৌভাগ্য সবার হয় নাই, তবে শুনেছি খুব ভালো অভিনয় করে। আপনার অনেক গুণ। পাতার বাসিও বাজাতে পারি। আপনাদের একদিন শোনাবো ইনশাআল্লাহ। আপনি বিয়ে করেননি তাই না? ম্যাডাম, সেও এক ইতিহাস। একবার বিয়ে প্রায় হয়েই গেছে। উকিল মেয়ের কবুল আনতে গেল, মেয়ে বলল কবুল বলবে না। কেন বলবে না? আমাকে তার পছন্দ হয় না। আপনাকে পছন্দ না করার তো কিছু নেই, সুন্দর চেহারা। সেবার আমার টাইফয়েড হয়েছিল, তাই চেহারাটা হয়ে গেছিল খারাপ। আমার থুতনিটা আরো খারাপ, সেজন্য অবশ্য পরবর্তীকালে দাঁড়িয়ে রেখেছি। এখন মাশাআল্লাহ আমাকে সুন্দর দেখায়। এখন যদি কোনো মেয়ে আমাকে পছন্দ করে তাহলে আমি বিবাহ করতে রাজি আছি। আপনি আমার সঙ্গে আমেরিকা যাবেন? ম্যাডাম কি বলতেছেন বুঝতেছি না। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি আর মহিন ভাই বারান্দায় দাঁড়াইছিলেন, দেখে এত সুন্দর লাগলো, আমার চোখে পানি এসে গেল। চারটা পদ রচনা করেছে, শুনবেন? জি শুনবো। পদগুলো অবশ্য তেমন উন্নত মানের হয় নাই। বৈদেশী সুন্দরী কন্যা, কাজল কালো চোখ, অন্তরে গভীর দুঃখ, বাইরে তার সুখ। কেমন আছি রঞ্জু? আমি আপনাকে চিনতে পারছি না। আমি তোমার ভাবি। ভাবি? কি বলো তবে? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমাকে নিয়ে আমরা সবাই চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম। তুমি তো উধাও হয়ে গিয়েছো। না, উধাও হয়নি। কাজের মেয়েটাকে ওর বাড়িতে দিয়ে আসতে গিয়েছিলাম। আপনি ঢাকায় এসেছেন কবে? ঘরে যাও, সব জানতে পারবে। রাতে কথা হবে। বিদেশি মানে তবে কাজে ফার্স্ট কাজে লাগে যেটা কথা ওইটাই কাজ। বিদেশি বলতে এটা ফাইনালি
কে মা ঘরের মধ্যে কি করছো? এ কি? মা আমি একটা সন্তান, নীলগঞ্জের হাসান। কি চাও? চলে যাচ্ছি তো, তাই ভাবলাম মার কাছ থেকে একটু বিদায় নিয়ে যাই। নীলগঞ্জের এক লোকের সঙ্গে দেখা, সে আমাকে বললো, হাসান মিয়া তুমি অন্যের বাড়িতে কেন থাকবা, চলে আসো। আমার মেয়ের বিয়ে ঠিক হচ্ছে, ওর বিয়েটা হয়ে যাক, তারপর তুমি যেও। জি আচ্ছা, আপনার কথার উপরে কোনো কথা নেই। কি করছো? আপনাকে একটু পাতার পাশে শোনাবো, বড়ই মধুর। আপনার শরীর বেশি খোদা না করুন যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, আমার মনে আফসোস থেকে যাবে। চাইলে কি সব কিছু ভুলে থাকা যায়। কতজন আছে লাইব্রেরি? হ্যাঁ, বাসা নম্বর কত ছিল? আমি জানি। মোবাইল নম্বর কোনটা দেওয়া আছে? 01724 355 934 571। আর কে বিকাশে টাকা আছে না? বিকাশে টাকা নেই, নগদে টাকা আছে। নগদ হবে না, নগদে না, মানে ক্যাশ। লাইনে ডিস্টার্ব হচ্ছে, এমনি ইনক্লুড করতেছে। আর আমার মনে হয় এমবিপিএস কম পায় না ভাই। এখন কত আছে? এখন তো কেউ চালাই দিয়ে আরে কে চালাই না চালে হলে আপনি যেটা দেওয়া থাকে ওইটা, চালাইলেও যেটা দেওয়া থাকে ওইটা। না, এটা না। চলে গেছে টাকা, ডেট বাইরে গেছে। এটা কি 8 মাস চলে না? 8 মাস নয় না 9 মাস? 8 মাস। 9/30 তারিখে আবার অফ হবে। 9/30 সামনে মাস। আমার কাছে অটোতে চেঞ্জ হয়ে গেছে। মানে 9/30 তারিখ রাত 12টার সময় হবে না, দিন এটা ঠগান নিয়েছেন। দিন ডেট পরিবর্তন হয় রাত 12টায়। আজ আমার শরীরটা ভালো না। জি আচ্ছা। এখন তোকে আপ টু ডেট ইনফরমেশন দিচ্ছি। প্রথমে ভাইয়ার টেলিফোনে বিয়ে হয়ে গেল, হুট করে সেই জানভাবে চলে আসলেন। তারপর শওকত স্যার আসলেন আমাদের বাসায়, উনি আমাকে চাইনিজ খাওয়াতে নিয়ে গেলেন। তারপর শওকত স্যারের মা আসলেন আমাদের বাড়িতে। তারপর মা আর শওকত স্যারের মা দরজা বন্ধ করে অনেকক্ষণ কথা বললেন। তারপর মা দরজা খুলে আমাকে বলল, মনীষা তোর বিয়ে। বসে করে দিচ্ছি দেখ, এঙ্গেজমেন্টের আইটি। আন্টিটা সুন্দর না?